নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং বর্তমানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল, যেখানে পুরোপুরি সরকারি পদে রাজ্য সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। এলডি অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের 23 জেলার মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি সরকারি পদে, স্থায়ী পদে এবং ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। তো এই নিয়োগের প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ জানাবো। যদি যোগ্যতা থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি অ্যাপ্লাই করার জন্য, আবেদন করার জন্য তোমাদের বয়স কত থাকতে হবে। অ্যাপ্লাই করার জন্য যে বয়সের কথা উল্লেখ করা আছে 18 থেকে 40-এর মধ্যে প্রত্যেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। নট লেস দেন 18 এবং নট মোর দেন 40, অর্থাৎ 40-এর বেশি হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না এবং 18 কম হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো না। 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী তোমাদের 18 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। যারা জেনারেল প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি এসসি এসটি ছাড় পাচ্ছে 5 বছর, অর্থাৎ তারা 45 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাবে। যারা এসসি এসটি তারা 18 থেকে 45 প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো এবং যারা অল আদার্স প্রার্থী আছো তাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা ধরা হয়। এবং জানিয়ে রাখি যে বয়সটি তোমাদের, সেই বয়সটা মাধ্যমিকের এডমিট কার্ড এবং মাধ্যমিকের সার্টিফিকেটে যে বয়স উল্লেখ করা আছে সেই বয়সটাই এখানে ধরা হবে। অনেক প্রার্থীর ক্ষেত্রে দেখা যায় যে এডমিট কার্ডে বয়স একটি আলাদা থাকে, আধার কার্ড অথবা বার্থ সার্টিফিকেটে বয়সটা কিন্তু ভিন্ন থাকে। সেক্ষেত্রে তোমাদের বয়স এডমিট কার্ডে যে বয়সটা উল্লেখ করা আছে মাধ্যমিকের, সেই বয়সটাই কিন্তু তোমাদের ধরা হবে 18 থেকে 40। যারা জেনারেল এবং এসসি এসটি হলে 18 থেকে 45 তোমরা প্রত্যেকেই এখানে অ্যাপ্লাই করতে পারছো। এই নিয়োগের প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ জানাচ্ছি। এবং এই যে পদে নিয়োগ করা হচ্ছে এলডি, একটা গুরুত্বপূর্ণ পদ। এখানে পে স্কেল যেটা উল্লেখ করা আছে লেভেল 6-এর বেতন, লেভেল 6-এর বেতন যেখানে 22,700 থেকে 58,500 টাকা এবং সরকারি সুযোগ সুবিধা প্রত্যেকটাই তোমরা পাবে। যেখানে প্রথম মাস থেকেই তোমরা অ্যাপ্রক্স 24,100 প্লাস বেতন কিন্তু তোমরা প্রথম মাস থেকেই পাবে। পুরোপুরি সরকারি চাকরি যেখানে বিভিন্ন সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত থাকবে এবং ভালো মানের বেতনে পুরোপুরি স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। চাইলে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা হায়ার সেকেন্ডারি পাস, যে কোনো শাখার থেকে, যে কোনো বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। উচ্চ মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, সায়েন্স আর্টস কমার্সের কোনো ব্যাপার নেই, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, মেল এবং ফিমেল। আবেদন কি করে করবে, অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে, প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ জানাবো। তো এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি সিলেকশন প্রসেস এখানে কি উল্লেখ করা আছে। প্রথমে যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই একটা পরীক্ষা দিতে হচ্ছে, সেটা পিলি পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে প্রথমে, যেখানে 90 মিনিটের একটি পরীক্ষা দিতে হচ্ছে। যারা আবেদন করবে প্রত্যেকের এই পরীক্ষা দিতে হচ্ছে, যেখানে 100 নাম্বারের পরীক্ষা দিতে হবে। এরিথমেটিক, জেনারেল নলেজ, কম্পিউটার, জেনারেল ইন্টেলিজেন্স এবং ইংলিশ, এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে, যেখানে 100 নাম্বারের পরীক্ষা দিতে হবে। ওএমআর বেস তোমাদের পরীক্ষা দিতে হবে, অর্থাৎ অফলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। 100 নাম্বারের পরীক্ষা থাকবে। যারা তোমরা অ্যাপ্লাই করবে, যারা তোমরা আবেদন করবে প্রত্যেকের এই পরীক্ষা দিতে হচ্ছে। এবং পরীক্ষার সেন্টারগুলো কোথায় পাবে আমি সেটাও তোমাদের জানাচ্ছি। 100 নম্বরের পরীক্ষা, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে, 1 করে থাকছে প্রত্যেকটা প্রশ্নের মান এবং নেগেটিভ মার্কিং রয়েছে। একটি ভুল উত্তরের জন্য একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে, একটি ভুল উত্তরের জন্য একটি সঠিক নাম্বার কেটে নেওয়া হবে। এবং প্রশ্নপত্র ইংলিশে থাকবে, প্রশ্নপত্র ইংলিশে থাকবে এবং 4টি সিরিজে তোমাদের প্রশ্নপত্র ভাগ থাকবে, 4টি বুকলেটে তোমরা প্রশ্নপত্র পাবে। তো এই পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে। যারা এই পরীক্ষায় পাশ করবে তারা ফেজ 2-তে ডাক পাবে। ফেজ 2-তে তোমাদের একটি পরীক্ষা দিতে হচ্ছে, যেখানে এরিথমেটিক থেকে শুরু করে ইংলিশ এবং জেনারেল নলেজ এই 3টি বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে। প্রত্যেকটা বিষয়ে 100 করে নাম্বার থাকবে। 3 বিষয়ে 300 নাম্বারের পরীক্ষা থাকবে, যেখানে প্রত্যেকটা বিষয়ে বা প্রত্যেকটা সেশনের জন্য তোমরা 1 ঘন্টা করে সময় পাবে, অর্থাৎ 3টি সেশনের জন্য 3 ঘন্টা সময় পাবে। 300-র মধ্যে পরীক্ষা থাকবে, প্রত্যেকটা সেশনে 100 করে নাম্বার থাকবে। এই পরীক্ষা যারা পিলি পরীক্ষা পাশ করবে তারা এই পরীক্ষায় বসতে পারবে। এই পরীক্ষা যে সকল প্রার্থী পাশ করতে পারবে তারা ভাইভা অর্থাৎ ইন্টারভিউর জন্য ডাক পাবে। এবং 100-র মধ্যে ভাইভা টেস্ট নেওয়া হচ্ছে, অর্থাৎ 100-র মধ্যে তোমাদের এই ইন্টারভিউ নেওয়া হবে। এবং সর্বশেষ যে পরীক্ষা তোমরা সেকেন্ডে পরীক্ষা দিচ্ছ, সেই পরীক্ষা এবং ইন্টারভিউর উপর বেস করে ফাইনাল মেরিটের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং পরীক্ষা সেন্টার এই রাজ্যে কোথায় তোমরা পরীক্ষা সেন্টার পাবে দেখে নাও। সাউথ বেঙ্গলে তোমরা পরীক্ষা সেন্টার পাবে কলকাতা, হাওড়া সদর, চুঁচুড়া, বর্ধমান সদর এবং মেদিনীপুর সদরে তোমরা পরীক্ষা সেন্টার পাবে। এবং নর্থ বেঙ্গলে তোমরা জলপাইগুড়ি
এবং শিলিগুড়িতে পরীক্ষার সেন্টার পাবে। নর্থ বেঙ্গলে জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে তোমরা পরীক্ষার সেন্টার পাবে। চাইলে তোমরা কলকাতা যে পরীক্ষার সেন্টার সেটাও কিন্তু তোমরা চুজ করে নিতে পারো নর্থ বেঙ্গল প্রার্থীদের ক্ষেত্রে। শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং কলকাতাতে তোমরা পরীক্ষা দিতে পারবে যারা নর্থ বেঙ্গল থেকে বিলং করো। তো আশা করি পরীক্ষার সেন্টার নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। পুরোপুরি সরকারি চাকরিতে, রাজ্য সরকারের চাকরিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে এলডি অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। চাইলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো। আবেদন কি করে করবে আমি জানিয়ে দিচ্ছি। আবেদন করার জন্য www.calcutta.highcourt.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাইটি করতে। অ্যাপ্লাই করার লিঙ্ক ভিডিওর নিচে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। এবং বর্তমানে আবেদন চলছে 5/8/2024 থেকে। 5/8/2024 থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে 26/8/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগস্টের 26 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আগস্টের 5 তারিখ থেকে আবেদন শুরু হলো, আবেদন চলবে 26/8/2024 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা জানতে পারবে কবে থেকে অ্যাডমিট ডাউনলোড করতে পারবে, পরীক্ষার তারিখ, প্রত্যেকটা বিষয় এদের অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট দেওয়া হবে। অবশ্যই তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। 26/8/2024 তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পন্ন করতে হবে, যেখানে পুরোপুরি স্থায়ী পদে ক্যালকাটা হাইকোর্টে নিয়োগ করা হচ্ছে। ক্যালকাটা হাইকোর্টে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই তোমরা মেল এবং ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারো, যেখানে 291টি শূন্যপদ আছে। কোন কোন কাস্টে কত ভ্যাকেন্সিজ আছে এখানে উল্লেখ করা আছে, একবার অবশ্যই চেক আউট করে নেবে। যেখানে 291টি টোটাল শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং এখানে অ্যাপ্লাই করার জন্য যে অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হচ্ছে সেটাও তোমরা দেখে নাও। যারা এসসি এবং এসটি প্রার্থী তাদের আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে 400 টাকা। যারা এসসি এবং এসটি প্রার্থী আবেদন করার জন্য 400 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে এবং যারা অল আদার্স প্রার্থী তাদের 800 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে যখন তোমরা অ্যাপ্লাই করবে। এই অ্যাপ্লিকেশন ফিটি তোমাদের জমা করতে হবে অনলাইনের মাধ্যমে। যারা তোমরা অ্যাপ্লাই করতে চাও, অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। এই রাজ্যে তোমাদের পোস্টিং হবে, যেখানে ভালো মানের বেতন এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিসগুলো আছে, একবার অবশ্যই তোমরা দেখে নেবে। এসসি, এসটি, ওবিসি প্রত্যেকেরই ভ্যাকেন্সিস আছে, যেখানে 291টি পদে নিয়োগ করা হচ্ছে। এসসি, এসটি, ওবিসি প্রত্যেকেরই শূন্যপদ আছে। নিজের রাজ্যে পোস্টিং হবে, ভালো মানের বেতন এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। চাইলে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো এবং অ্যাপ্লাই করতে কারো কোনো প্রবলেম হলে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। অবশ্যই আমি হেল্প করার চেষ্টা করব। পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের সমস্ত সরকারি চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।